তো তো বন্ধুরা, ফাইনালি মেয়নিজ সস পুরো কমপ্লিট। ভিডিওটা কেউ স্কিপ করো না, কিভাবে আমি বানিয়েছি মেয়নিজ সসটা, ভিডিওটা পুরোপুরি দেখো। অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে। আর যারা মেয়নিজ সস দোকান থেকে কিনে খাও, তাদের তো একটা কথা বলছি, নিজে হাতে বানিয়ে খাওয়ার একটা মজাটাই খুব অনেক ভালো, অনেক ভালো লাগবে। নিজে হাতে করে যে বানিয়ে খাবে, দেখো মেয়নিজ সসটার কত সুন্দর লাগছে। ফ্রেশ একটা জিনিস বানিয়ে খাওয়া, আর অনেক দিন আগে একটা কোম্পানির মাল বানিয়ে রাখা, কোনো কেমিক্যাল দিয়ে তাকে রাখা হচ্ছে, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি তো নষ্ট হওয়ার জিনিস না, এটা আমি বানিয়েছি হচ্ছে ভেজ মেয়নিজ সস। কী কী আমি ঢেলেছি, ভিডিওটা পুরোপুরি দেখো, তবেই বুঝতে পারো। তো আজকে মেয়নিজ সসের আমি রেসিপিটা বলছি। এতে নিয়েছি আমি দুধ নিয়েছি, বরফ করে দুধটাকে। আর আজকে তো স্যালাড অয়েল নেই, তার জন্য আমি আজকে এই অয়েলটা ইউজ করব, ঠিক আছে। তো অয়েলটাকে আমি আগে করে নিয়েছি, ডিপে রেখেছিলাম, ঠান্ডা করে নিয়েছি, কেননা গরম থাকলে পরে মেয়নিজ সসটা ফেটে যাওয়ার চান্সটা বেশি থাকে। তো তারপরে দিয়ে দেবো একটু চিনি, দিয়ে দেবো ব্ল্যাক পেপার, হোয়াইট পেপার। মাস্টার্ড পাউডারটা এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই, তার জন্য দেবো না। দিয়ে দেবো নুন পরিমাণ মতন। আর যেহেতু এটা হালকা স্পাইসি রাখবো, তার জন্য চিলি পাউডার দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ ভিনিগার ইউজ করব, আর লেমন ইউজ করব। আবারও দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ভিনিগার, পরিমাণ মতন দেব। তো এখন মিক্সিতে লাগাবো মালটাকে। তো এক হাত দিয়ে বানিয়ে দেখাটা খুবই কঠিন ব্যাপার। তো এক হাত দিয়ে বানিয়ে মিক্সি মেশিন চালিয়ে পুরোটা ভিডিও দেখানো সম্ভব না। তো আমি একটু বানিয়ে তারপর তোমাদেরকে ভিডিওটা ওপেন করে দেখাচ্ছি। সব থেকে প্রথমে চেক করে নিলাম মেশিনটাকে। তো যে লেমনটা ছিল, লেমনটা দিয়ে দিলাম। তো সাদা তেলটা ঢেলে দেবো। আপাতত এটাকে 30 সেকেন্ড থেকে 1 মিনিট আমি ঘোরাবো। কিন্তু আর একটা কথা বলে দিই, যেই সাইডে তোমার ঘোরানো হচ্ছে সেই সাইডেই ঘোরাতে হবে। যদি এটাকে বন্ধ করে যাও বা যদি উল্টো দিকে ঘোরাই, তাহলে পরে সসটা ফেটে যাবে। তো তার জন্য আমাকে কি করতে হবে, এক সাইডেই ঘোরাতে হবে। ভিডিওটাকে কেউ স্কিপ করো না, ভিডিওটাকে পুরোপুরি দেখো। আগেও বানিয়েছি, প্রচুর টাফ ছিল যখন তোমার মিক্সিতে বানাতাম না, হাত ব্যথা হয়ে যেত। প্রায় আধা ঘন্টা 40 মিনিট লেগে যেত একটা মেয়নিজ সস বানাতে। তো আজকে যে মেয়নিজ সসটা বানাচ্ছি সেটা হচ্ছে ভেজ মেয়নিজ সস, ঠিক আছে। তো ভিডিওটা দেখো, বানিয়ে দেখাচ্ছি। তো খুলছি ফাইনালি, দেখো অলরেডি শুরু হয়ে গেছে। তো আমি এখন আবার তেল ঢালবো, তো দেখাচ্ছি। তো তেল ঢেলে দিয়েছি, একটু ভিনেগার ঢাললাম, আবারও ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। তো ফাইনালি দেখো মেয়নিজ সস অলরেডি রেডি হয়ে গেছে। তো বরফ থাকার কারণে এটা এখনও পুরোপুরি হয়নি, মেয়নিজ সস পুরো রেডি, ঠিক আছে। তো আবারও একটু তেল দিয়ে দিয়েছি, দেখো। তো বন্ধুরা, মেয়নিজ সস পুরো রেডি হয়ে গেছে। আর একটু ভিনেগার দিয়ে দেব পরিমাণ মতন। দেখতে পাচ্ছ আবার তেল ঢালছি। তো দেখতে পাচ্ছ যেহেতু ঠান্ডা করে নিয়েছি আমি দুটোই, এই জন্য কোনো সমস্যা হচ্ছে না। মিক্সি মেশিনটা পুরো বরফ হয়ে গেছে অ্যাকচুয়ালি। তো
একটা কথাই বলবো, যদি মেয়নিজ সস কেউ বানাতে চাও তাহলে পরে ঠান্ডা করে নিও, কেননা মেয়নিজ সস এমন একটা জিনিস না, গরম হয়ে গেলে পরে সেটাকে ফেটে যাওয়ার চান্স থাকে। আর দ্বিতীয় কথা হচ্ছে তোমার ঘোরানোর উপরে নির্ভর করে, তুমি যেইভাবে ঘোরাচ্ছ সেইভাবেই তোমাকে ঘোরাতে হবে। মিক্সি মেশিনটা এইভাবে চলছে, আমি যদি এখন এইভাবে চলছে মিক্সি মেশিনটা, উল্টো করে যদি ঘোরাই তাহলে কিন্তু সসটা ফেটে যাবে। তো দেখো সস পুরো রেডি হয়ে গেছে, আমি একটু বাড়ি করব। তো অলরেডি 500 তেল হয়তো হয়ে গেছে, আর এতে দুধ নিয়ে নিয়েছিলাম প্রায় 200 গ্রাম মতন। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারা এটা চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও।